নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন দিন একটা শুরু করতে চলেছি। আর এখন বাজে 8:30। চা টা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি চা খেয়েছি, মেয়েটা দুধ খেয়েছে। আর আজকে মেয়েটার স্কুল নেই, আজ স্কুল নেই মানে 13 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ, তার নেই 4 দিন ছুটি আছে। তো অত তাড়াহুড়োর কিছু নেই, রান্না হবে, আস্তে আস্তে হবে। তো নিচে গিয়ে টুকটাক কাজগুলো সেরে ফেলি, তারপরে দেখি কি বাজার আসে বা কী রান্না হয় না হয় সেগুলো দেখি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আজকে একটুখানি বাইরে দেখছি মেঘলা করেছে। একবার একজন বলছে বৃষ্টি আসবে, আবার একজন বলছে না, ইয়ে কী বলে, নিম্নচাপটা সরে গেছে, এইসব চলছে। কিন্তু কালকে একটু বৃষ্টি হয়েছিল তো, কালকে হঠাৎ বিকালবেলায় মানে কি জোরে বৃষ্টি হয়ে হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, করছে, কিন্তু আবার সব একদম শান্ত, একদম হয়ে গেছে। তো আজ অবধি এখনও বৃষ্টি কিছু হচ্ছে না, কিন্তু এই একটু আগে দেখলাম ভালোই রোদ উঠেছে, আবার এখন দেখছি মেঘলা। জানি না পুজোর সময় কি হবে না হবে, যাই হয়ে থাক, কিছু করার নেই তার জন্য। আর তো আমাদের কাজ তো করে যেতেই হবে। আর আপনাদের কেমন পুজোয় কেনাকাটি হচ্ছে অবশ্যই বলবেন। আর আমাদের এখনও কিছু হয়নি অবশ্য, ঠিক আছে। তো এখন রাখি, তাহলে নিচে গিয়ে কাজগুলো কমপ্লিট করি, তারপরে আপনাদের তো সঙ্গে আছেন আর দেখাবই আপনাদের কী করছি না করছি। অনেক দিন এটাকে দেখায়নি, তাই একটু দেখালাম। সকালবেলায় কী করছো, কী করছো? এসো 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 এসো, ব্যাস 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 ব্যাস, এখন এপার ওপার এপার ওপার হবে। আজ বাজার থেকে এই মাছ নিয়ে এসছে, ওই কাঁটাপোনা নিয়ে এসছে 5 পিস। আর এই কী বলে ওটাকে, বাটা মাছ। তা ওই দুটো একসঙ্গেই ঝোল করে দেবো, কেননা আমি আমার মেয়ে বাটা মাছ খায় না, রিজু খায় না বলে, তাই জন্য ওই আমাদের জন্য কাঁটাপোনা আর ওদের জন্য বাটা মাছ। তো এটা ওই আলু দিয়ে, টমেটো, ধনেপাতা দিয়ে ঝোল করব, ঠিক আছে। আর দেখি কী তরকারি করি। আর ব্রেকফাস্টে হয়েছে সুজির হালুয়া না পোলাও কি বলে, ওই ওই গাজর ছিল একটুখানি, গাজর আলু দিয়ে। আর একটা ডিম ফাটিয়ে দেয়া হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যাই হোক, দুজনকে বেড়ে দেওয়া হয়েছে, এখনও আমরা বাকি রয়েছি। তো এখন 10:30 বেজে গেছে, আর বাজারও এসে গেছে, দেখি কি হয়। আর আর এখন তো টিফিন খাবো, সুজি দিয়ে দেখালাম। তো খেয়ে দিয়ে তারপরে রান্না করে দেখি কি হয়, করে আসছি তারপরে, কারণ আবার কথা বলতে গেলে আবার দেরি হয়ে যাবে, পরে বলবো। তো বন্ধুরা, এখন আমি তেলটা গরম হচ্ছে, আমি করব, ওই মাছগুলো ভাজবো, ভেজে আলু দিয়ে তো ঝোল হবে। আর ভাবছি একটুখানি মোচা আছে, এটা দিয়ে মোচার কোপ্তাকারি, মানে ছোলার ডাল একটু আছে, তো ওইটা দিয়ে কোপ্তাকারি বানাবো। আর রান্না হলো, এখানে কমপ্লিট হয়ে গেছে ডাল, মসুর ডাল। আজকে 1 বাটি হয়েছে, 2 বাটি হয়নি। আর এখানে হলো পেঁপের তরকারি, এই যে মানে মাখা মাখা আর কি। আর মাছটা করব, এই আলু কেটে রেখে দিয়েছি, আর মোচাটা সেদ্ধ করে কোপ্তাকারি। তা যদি ওটা পারি তাহলে রেসিপিটা শেয়ার করছি। এখন দেখি, কেননা অনেক বেলা হয়ে গেছে, 11:15 হয়ে গেছে, ঠিক আছে। এই মাছের ঝোলটা হলো, এই ঢেলে দেখাচ্ছি, একটা একটা করে হচ্ছে, আর একটা করে দেখাচ্ছি। এই কটা এসছে, মাখা করতে বলেছিল, তবে একটু ঝোল হয়ে গেছে। আজকের রেসিপি হচ্ছে মোচার ধোকা, ঠিক আছে। এটার মধ্যে মানে আপনাদের আসলে পুরোটা দেখাতে পারি না, এত অসুবিধা হয় না। এটা আর কি দিদির রেসিপি। এটার মধ্যে মোচা সেদ্ধ করে বাটা, আর ছোলার ডাল ভিজিয়ে বাটা। তো
তো ওটাকে বেটে তারপর কড়াই নেড়েছো, কড়াই নাড়া হয়েছে, কিন্তু মশলা কি দিয়েছো? তেলের মধ্যে হ্যাঁ হিং ফোড়ন দিয়েছি, হ্যাঁ মৌরি দিয়েছি, হ্যাঁ আদা, হুম জিরে, হুম নুন, হলুদ, মিষ্টি দিয়ে নেড়ে এই লুকটা এসছে। তো আপনারা শুনে নিলেন, দিদি বলল। তো আসলে আমি ওই সময় অন্য কাজ কুয়োপারে ব্যস্ত ছিলাম বলে আমি ইয়ে করতে পারলাম না, তাই জন্য মশলাটা দিদির কাছ দিয়ে শুনলাম। তো এইবার এটাকে পিস পিস করে কাটা, একটু তোলো, এটা ছুরি দিয়ে তুলে এ করো, দেখো। পুরো বন্ধুদের দেখাতে পারি না আপনাদের পুরো রেসিপিগুলো, কিন্তু চেষ্টা করি, কিন্তু এতটাই অসুবিধা হয়ে যায়, তো পুরোটা দেখাতে পারি না। এই যে এইরকম লুক এসছে, মানে এইরকম এসছে ইয়েগুলো পিস পিস করে, যেমন আর কি ধোকার হয়, সব কিছুই যেরকম হয় সেরকমভাবেই হয়েছে। এটাকে এবার গ্রেভি করা হবে, তাই তো? এটাকে একটু তেলে নেড়ে নিয়ে তেলে, এটাকে তেলে নাড়তে হবে, নেড়ে তারপরে নাড়তে মানে ভেজে নিতে হবে, হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে এটা একটা নিরামিষ রেসিপি। হ্যাঁ, এটাও একটা নিরামিষ রেসিপি। কালকে যেমন দেখালাম আপনাদের শুক্তোটা নিরামিষ রেসিপি, এটাও একটা নিরামিষ রেসিপি, ঠিক আছে? তো যখন এটা গ্রেভি হয়ে যাবে, কমপ্লিট হয়ে দেখাবে, কেননা এটার মধ্যে ওই জিরে, আদা, টমেটো এগুলোই দিতে হবে। দেখেছেন আমার পার্লারে আমার ঘন্টি বাজলো। ঠিক আছে, আমি রাখছি, গ্রেভিটা করে তারপরে আসছি আমি। যাই হোক, আমি গেছিলাম পার্লারে, চলছিল বলছি, পার্লারে লোক এসেছিলো। তো মনে হয় ওদের কিছু আছে, যার জন্য কালকেও লোক এসছে, আজকেও আসে, অত আসে না। তো এইটাকে ভেজে নিয়েছে দিদি, ঠিক আছে? আর এই যে আলুও ভাজা হয়ে গেছে, আর তেলে গরম মশলা, জিরে না, জিরে আর গরম মশলা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার কি দেবে? আলুগুলো দেবে তো? তা এই তেলে হয়ে যাবে? আর একটু দাও, কেননা এইটাতে পুরো টেনে নেবে, এই যে এইটাতে দাও। বাস বাস বাস, তেলটা গরম হবে, একটু চাপা দিয়ে দাও। এই যে এটা বড়া, এই বড়া না কি বলে, কোপ্তাগুলো দিয়ে দেওয়া হলো। এবার আর একটু ফুটবে, আর এই গরম মশলা দিলেই মোচার ধোকা। হ্যাঁ হ্যাঁ, বললাম তো, ধোকা বা ধোকলা নাকি, গরম মশলাটা ওইটুখানি ছিল নাকি? যাই হোক, হ্যাঁ, বাস হয়ে গেল, এটাই কমপ্লিট, ঠিক আছে? এবার ঢেলে রাখলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সারা দিন আপনাদের সামনে আসতে পারিনি, আর কিছু করতেও পারিনি, কেননা আমার রান্না অনেক দেরিতে শেষ হয়েছিল। তো 2টো বেজে গেছিলো প্রায়। তারপরে তো ওপরে এসে টুকটাক কাজ, তারপরে চান করার ব্যাপার থাকে, তো এইসবের জন্য মানে একদম আসতে পারিনি। তারপরে আবার সকালে ওই রান্না করতে করতেই ফোন করলো আমার এক বন্ধু, তার ফেসিয়াল করতে হবে, ব্লিচ ফেসিয়াল সব করলো, যার জন্য আমি একদম সময় পাইনি। এসে মানে খেয়ে দিয়ে, চান করে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মানে যেগুলো কাজগুলো থাকে সেগুলো করে উপরে এসেছি। এসে 5 মিনিট বসেছি কি বসিনি, জলটা খেয়েছি, আবার বেরিয়ে গেছি, 4টে 4:30 নাগাদ বেরিয়ে গেছি। ছিল ফেসিয়াল, মানে কাজ ছিল আর কি। তো করে ঠোরে এই এলাম, এসছি আধ ঘন্টা হয়েছে। তো আমার ওই দিদি এসছিল বাইরে থেকে, তো সেই জন্য দরকার ছিল একটু, তা সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। তা ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি এই বেরালেন। তারপরে আমি আপনাদের সামনে, এখন 8টা 5 হয়েছে, এখন 8টা 5 বাজে। তো তারপরে ভাবলাম সারাদিন একটু কথা বলিনি, ভালো লাগছে না, যে না একটু বসে, এসে একটু 5 মিনিট বসলাম, কেননা আমি সিঁড়ি থেকে উঠলেই তো বলেছি আপনাদের বন্ধুরা যে আমার একটু অসুবিধা হয়, শ্বাসকষ্ট হয়। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নিয়ে জল খেয়ে তারপরে আমার দিদির সঙ্গে গল্প করছিলাম, তারপরেই বসলাম, আচ্ছা না একটু বন্ধুদের সঙ্গেও গল্প করে নিই। মেয়েটা গেছে, মেয়েটা কম্পিউটার ক্লাসে গেছিলো, ওখান থেকে এসে ওর আবার আজকে আর এক ম্যামের কাছে টিচার্স ডের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেই জন্য ও সেখানে চলে গেছে। তো জানি না, এখন 8টা তো বেজে গেছে, এখন কখন আসবে বুঝতে পারছি না।
আমি রাস্তার দিকে বারবার তেমন তাকাচ্ছি। তো কেননা বৃষ্টি এই সকালে আপনাদের বললাম এই রোদ মেঘলা হ্যানা ত্যানা, তারপর দেখছি বিকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো সেই জন্য ছাতাও নিয়ে যায়নি মনে হয়, বুঝতে পারছি না, একটু পরে ফোন করব। তো তাই ভাবলাম যে একটু কথা বলি এই করি। তো বন্ধুরা, আপনাদের কেমন পুজোর বাজার চলছে অবশ্যই বলবেন। আমার এখনও আরম্ভ হয়নি, কখন হবে জানি না। আসলে কি বলুন তো, মানে আর কি আমার গলার আওয়াজটা কি কম আসছে বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে মানে দেখছি মানে দাঁড়ান বলছি, মানে মধ্যবিত্ত আমরা হয়ে খুব মুশকিলে পড়েছি। যারা মানে ভালোই বড়লোক তাদের একরকম দিন যায়, আবার যারা একদম মানে গরিব তাদের একরকম যায়। কিন্তু আমাদের মধ্যবিত্তদের সব কিছু মেনটেন করতে গিয়ে মানে এত অবস্থা খারাপ হয়ে যায় কি বলবো, যার জন্য না একদম নিচে নামতে পারি না উপরে উঠতে পারি, সেই মধ্যিখানে ঝোলার মতন অবস্থা। তো আপনাদের এরকম চিন্তা ভাবনা কি না অবশ্যই বলবেন। তো আমরা মধ্যবিত্ত হয়ে সত্যি খুব মানে মুশকিলে পড়ি মাঝে মাঝে সব অনেক কাজে। তো যাই হোক, কিছু করার নেই, এরমভাবেই মানে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আর আজকে তো সেরকম রান্না তো যা সকালে হয়ে যায়, মাছ যা আছে আজকে রাত্রিরে তো আমাদের কেউ খায় না, তো কালকে হয়ে যাবে। কালকে আবার রান্নার চাপটা কম আছে, আজকে মাছ ফাছ করে রেখেছি, একটু তরকারিও আছে, কালকে হয়তো একটা তরকারি কিছু করবো, কালকে আবার রান্না সেরকম নেই। তো সেই জন্য আমি আসলে একদিন রান্না করলে আর একদিন মানে একটু হালকা হালকা দিই। হ্যাঁ, আর মাছ করলে তো আমার দুদিন হয়েই যায়, একটু বেশি করে আনতে বলি যাতে দুদিন হয়ে যায়। তো আজকে একটু মাংস আনতে বলেছিলাম, তো মাছ নিয়ে এসছে। আমি ঠিক আছে মাছটা খাওয়া হোক, পরে মাংস খাওয়া হবে। মানে ইচ্ছা করছে মানে মাংসের পাতলা ঝোল খেতে, বেশ আলু মাংস আর পাতলা ঝোল থাকবে, সে ভাত দিয়ে খাই কি রুটি দিয়ে খাই, কিন্তু পাতলা ঝোলটা খাবো, ভাল লাগছে আর কি। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার মানে কথাবার্তা আমার কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জানার জন্য আমি অবশ্যই মানে অধীর আগ্রহে বসে থাকি। নতুন নতুন করছি, কেমন হচ্ছে, তাও 5-6 মাস হয়ে গেছে, তো কেমন মানে ইমপ্রুভ হচ্ছে কি না সেটাও তো জানতে হবে না, বা কী ভুল ত্রুটি হচ্ছে। আর সাউন্ডটা একটু বাড়াতে হবে এটা বুঝতে পারছি, কিন্তু মানে দেখি কি করা যায়। আর কেন পাখা এখন সবসময় চলে, তো পাখার আওয়াজটাও খুব আসে আর কি। আর এখন তো রাত্রিরে তো রুটির ব্যাপার, রুটি আর ওই ডিমটা একটু ভেজে দেবো, ডিম ভাজা, মানে তরকারি সেরকম কিছু নেই, ওই একটু তরকারি আছে, ওর বাবার হয়ে যাবে, বাবির বাবার হয়ে যাবে, আর আমার আর বাবির ওই ডিম ভাজা রুটি, যেটা বেশিরভাগ ডিনারে আমরা খাই, ডিম ভাজা রুটি। আর মেয়েটা জানি না এখন মানে টিচার্স ডে গেছে, কি খাবে না খাবে বুঝতেও পারছি না আর কি। যে দেখা যাক, আসুক তারপর দেখছি। তো এখন একটুখানি জামা কাপড় ছেড়ে একটু যাই নিচে, আর 10 মিনিট পর যাব। রুটি ফুটি কী করতে হবে দেখি। দিদি বললো যে দিদিরা দেখি কে খায় না খায়, দিদির সঙ্গে কথা বলি, তো নিচে যাব, রুটি ফুটি করবো। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকবেন, আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু মানে দাঁড়াতে পারবো না, এটাই আমি জানি। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমাকে প্রচুর মানে লাইক সাবস্ক্রাইব কমেন্ট প্রচুর করবেন, ঠিক আছে? তো এখন একটু রাখি তাহলে বন্ধুরা, আবার পরে আসবো। একেবারে যেমন রাত্রিরে খাবার নিয়ে আসি তেমনই নিয়ে আসবো। এখন একটু রেস্ট নিই, আসলে সারা দুপুর একটু মানে অন্য দিন কি ঘুমাই তো না, কিন্তু বসে থাকি, তো আজকে তো একদম বসি বা একটু শুয়ে থাকি, তো আজকে তো সেগুলো কিছুই করতে পারিনি না, তো কোমর ঠোমর খুব ব্যথা করছে, তো সেই জন্য একটু রাখি, আমরা আবার পরে আসছি। মেয়েটা ওই টিচার্স ডে গেছিলো, তা ওখানে
এই প্যাকেটে দিয়েছিল, সব বেড়ে রাখলাম। ওই দুটো ছোলা মানে বাটোরা দিয়েছে, আর আর এখানে কাবলি ছোলার তরকারি, মানে ছোলা বাটোরা আর কি। আর এখানে একটুখানি ওই মাংসের একটু গ্রেভি ছিল ঘরে, ওর জন্য দিল। আর এখানে দুটো আছে, দুটো ছোলা বাটোরা। বাস এই হচ্ছে টিচার্স ডে এক ম্যামের খাবার, মানে প্যাকেট আর কি। তো যাই হোক, তো এটাই ওর মানে আর কি ডিনার হয়ে যাবে, কেন এত বড় বড় এত মোটা মোটা, এটা খেলেই ওর হয়ে যাবে। আর এখন বাজে কটা বাজে এখন? 9:30 না? 9টা 9:30 হবে আর কি। আর আমার রুটি করতে বাকি আছে, রুটিটা করে নিই। তো বন্ধুরা, এখন রাত অনেক হয়েছে, আর আমি একেবারে নিচেই আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। নিচে একটু কথাবার্তা হচ্ছিলো, তাই জন্য একেবারে করে চলে আসলাম, আর উপরে এসে কিছু দেখাতে পারিনি। তো এখন রাত 11টা বাজতে যায়, আর আমি এখনও মুখ হাত পা মানে মুখ টুক ধুইনি। রাত্রেবেলা একটু ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুই, আর একটু ওই ক্রিম মাখি। তো আজকে আমি রান্না তো মাছের ঝোল আর করলামই, মাছের ঝোল, ডাল আর পেঁপের তরকারি করেছি। কিন্তু মোচার কোপ্তাটা একটু রেসিপিটা পুরোটা মানে ভালোভাবে দেখাতে পারিনি, যেটুখানি দেখিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে, কি ব্যাপার। তো আর আপনারা যদি করেন, ওটা করবেন ওরমভাবে। খুব টেস্টি হয়েছিল, ভালোই টেস্টি হয়েছে। তো এরকম নতুন নতুন রেসিপি, মানে এগুলো তো সব তো আমি ফোনেই দেখি করি, আর একটু টুকটাক মশলা একটু মাথা থেকে দেওয়ার চেষ্টা করি, যে কোনটা দিলে ভালো হয় না হয়। তো যাই হোক, কেমন লাগলো, কি ব্যাপার। অবশ্য শুধু আমার ছিল না, ওটা দিদিরও, মানে দিদিই বেশিরভাগটা বলেছে আর করেছে। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার পাশে তো থাকবেনই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হবে আপনাদের সঙ্গে। তবে আজকে একটু বিকেলের পর একটু বৃষ্টিটা হয়েছিল বলে হালকা মানে ঠান্ডা ব্যাপারটা আছে। মানে যেমন দুপুর অবধি যেমন মানে ঘেমে চান হয়ে যাচ্ছিলাম, গরমে পাগল হয়ে যাচ্ছিলাম, তো বিকেলের পর থেকে একটু আরাম লাগছে। তো আজকে তো রেস্ট হয়নি, তো এখন একটু দেখি, ঘুমাবো তো না, কিন্তু এই ফোন টোন ঘাটবো, করবো। তো আজকের মতন এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন।